সো হ্যালো গাইজ, এটা হচ্ছে আমার বাড়ির জন্মাষ্টমীর ব্লগ। আর আজকের ব্লগটা পুরোটাই আমি একা করব। তো দেখো, এখানে আমি তোমাদের আমার দুই গোপালের জামাগুলো দেখাচ্ছিলাম। আর এখানে দেখো, এটা বড়টার হচ্ছে মোটকটা, আর ছোটোটার মোটকটা কিছুদিন আগে বৃন্দাবন থেকে একজন এনে দিয়েছিল, তো ওই জন্য আর আনা হয়নি। তো দেখো, এখানে আমি আমার দুই গোপালের অঙ্গরাগ করেছি, কেমন লাগছে তোমরা জানিও। আর ওখানে গোপালের আসনটা পেতে নিয়েছি। এখানে আমি গোপালকে এখন ওই দই, ঘি, মধু, দুধ, গঙ্গা জল এগুলো দিয়ে স্নান করাচ্ছি। তো চলো স্নান করিয়ে একবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু গোপালকে স্নান করানোর পর আমার দুখানা শিব আছে, তো আমার দুই শিবকেও সেমভাবে স্নান করিয়ে নিয়েছি। অবশ্যই জলটা পাল্টে নিয়েছি। গোপালের স্নানের জলটা হচ্ছে গাছের গোড়ায় দিয়ে তারপরে আমি আমার দুই শিবকে স্নান করিয়েছি। তো শ্রাবণ মাস যেহেতু শেষ, তো ভাবলাম গোপালকে যখন দুধ দই দিয়ে স্নান করাচ্ছি, একবারে শিবটাকেও স্নান করিয়ে নিই। মাই বললো যে পারলে শিবটাকেও একটু দুধ, ঘি, মধু দিয়ে স্নান করিয়ে দিস। তো দেখো, এখানে আমার যেটা নিত্য পুজো ডেলিকার, সেই নিত্য পুজোটা সেরে আমি গোপালটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম ফার্স্টে। তারপরে নিত্য পুজোটা সেরে এখন আমি বসেছি একটু কাজে। তো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার দুই গোপালকে কেমন লাগছে। আর এখানে দেখো, আমি 108টা তুলসীর মালা গাঁথতে বসে পড়েছি। হ্যাঁ, আজকে আমি পরাবো আমার দুই গোপালকে 108টা তুলসীর মালা। তো এখানে আমি দুজনের জন্য আলাদা আলাদা করে 108টা তুলসীর মালা করে নিচ্ছি, মালা গেঁথে নিচ্ছি। প্রথমে ওই তুলসী পাতাগুলো ছাড়িয়ে এগুলো গুনে গুনে রাখা একটু কঠিন হলেও ঠিক আছে, প্রথমবার তো বেশ এনজয় করছিলাম কাজটাকে। আর আজকে কিন্তু অনেক দায়িত্ব আজকে আমার অনেক কাজ আছে। তো দেখতে থাকো আমি কি কাজ করি সারাদিনে। তো ওদিকে আমার তুলসীর মালা কমপ্লিট, আর গোপালকে পরিয়ে নেওয়ার পর না আর একদম সময় পাইনি মানে ভিডিও ক্লিপ তোলার। এখানে আমি বসে পড়েছি তালের ওই যে পাল্পটা হয়, পাল্প বার করে নিতে, কারণ আজকে হবে তালের বড়া। তো সেই তালের পাল্পটা আমি বার করে নিচ্ছিলাম। কিন্তু প্রথমবার করছি, তো এই কাজটা আমি ফার্স্ট টাইম করলাম এই বছর। আর করার পর এত হাত ব্যথা করছিল না, আমার 2 দিন হাত ব্যথা ছিল। তো দেখো, এখানে আমি তালের পাল্পটাও বের করে নিয়েছি। এখানে নাড়ু হয়ে গেছে, মানে নাড়ু যে এটা হবে ওটা হয়ে গেছে, এবার নাড়ুগুলো পাকাবো। তো চলো দেখতে থাকো। তো ওখানে নাড়ু পাকানো কমপ্লিট। তো এখন আমি বসে পড়েছি যে মালপোয়ার ব্যাটারটা গুলতে। তো দেখো, এখানে আমি মালপোয়ার ব্যাটারটা ভালো মতো গুলে নিচ্ছি। পরিমাণ মতো সব মা দিয়ে দিয়েছিল, শুধু আমি গুলে দিচ্ছি। মায়ের হাতে হাতে কিছুটাই বলতে গেলে। তো মায়ের হাতে হাতে কিছুটা কাজ এগিয়ে দিচ্ছি জাস্ট। তো দেখো, এখানে রয়েছে তালের বড়ার ব্যাটারটা, ওটাও গুলতে হবে। ওখানে আলুরদমের আলু কাটা, আর পাশে রয়েছে ময়দা, কারণ লুচি হবে আমাদের। কিন্তু জন্মাষ্টমীর দিন গোপালকে অন্য মানে চালের কোনো জিনিসই দিতে নেই, তো ওই জন্য আজকে লুচি আলুরদম হবে। আর আরও কিছু কিছু জিনিস হবে, ওটাই না হয় লাস্টে বলি। আর এখানে দেখো, তালের বড়ার ব্যাটারটাও আমার গোলা হয়ে গেছে। তালের বড়াটা কিন্তু আমি করিনি, তালের বড়াটা মা করেছিল, শুধু গুলে দিয়েছি আমি। আর এখানে লুচি দেখছো, সব কটা লুচি আমি বানিয়েছি, আর মালপোয়া হাফ মা হাফ আমি বানিয়েছি, কারণ মা দাঁড়িয়ে করতে পারছিল না গো। আর এখানে রয়েছে পাশেই যেটা দেখলে ওটা হচ্ছে সুজি, আর এই বাটিতে রয়েছে সিমুই, ওখানে রয়েছে নাড়ু আর মোয়াগুলো আমি সাজিয়ে রেখেছি, আর নিচে রয়েছে গোটা ফল, কারণ কাটা ফল দিইনি। কাটা ফল দিলে না বড় দাগ দাগ হয়ে যায়, তো ওই জন্য গোটা ফলই দিয়েছি। তো এখানে দেখো, আমি সাজিয়ে গুছিয়ে গোপালকে প্রসাদ মানে ভোগ দিয়ে দিয়েছিলাম, কিন্তু তখন আর ক্লিপ নেওয়া হয়নি একদমই। তো ভোগ দেওয়ার পর আমি ক্লিপটা নিলাম। তো চলো এবার আমি প্রসাদ পাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।